দিলাম তো সালাম। আসলে ব্যাপারটা হলো গিয়ে, কে সালাম দিল? হ্যাঁ, কে রে? আমি জিনের বাদশাহ। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে তোমার অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে, তাই এলাম তোমাকে দু চারটে কথা বলতে। হুজুর, আমি গ্রামের মানুষকে বড় ভালোবাসি, এদের জিজ্ঞাসা করুন। তুমি গ্রামের লোকদের ভালোবাসো না, তুমি শুধু লোকজনদের ঠকাবার ধান্দায় থাকো। মিথ্যে কথা হুজুর, মানিজারকে জিজ্ঞাসা করুন হুজুর। তুমি অন্যায় স্বীকার করবে কিনা বলো? করি, আপনার পায়ে ধরে বলছি করি। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, তোমার সম্পর্কে আর যেন কোনো অভিযোগ না শুনি। মনে রেখো, আমি আবার আসবো। আল্লাহ তোমার মঙ্গল করুক। চলে গেল। যাবি কিনা? না, আমি যাবো না। না, যাবি কিনা? না, আমি যাবো না। না, আমি যাবো না। না, আমি যাবো না। না, যাবে কিনা? না, না, ছেড়ে দে, ছেড়ে দে। আমি যাবো না। না। কি হলো? হ্যাঁ, কি ব্যাপার? আপনি আমাকে মারছেন কেন? হুজুর, আপনাকে চিনে ধরেছিল। আমি এই দিকটা করে গায়ে জিনার লোক পেল না, তোকেই ধরলো? না না, জিন নয় আম্মা, জিনের বাদশাহ। আমাকে জিনে ধরেছিল, আমাকে সাবধান করে দিয়েছে। অন্য সুরা। আপনি জানেন না তো হুজুর, ইয়া আকাশ সমান লম্বা, ইয়া লম্বা দাড়ি আমার সামনে দাঁড়িয়ে বলল, শোন বেটা, আমি জিনের বাদশাহ। আমার মনে হয় রাতে ওকে কেউ ভয় দেখিয়ে। না আম্মা জান, চেয়ারম্যান সাহেব ভয় পাবেন না। আমার ছেলেকে আমার চেয়ে আপনি বেশি চেনেন? ও এক নম্বর। আলী কোথায় কোথায় মারে। আচ্ছা, আপনি বলুন, এই গায়ে আর লোক নেই? কই কখনো শুনেছেন কাউকে জিনে ধরেছে? আম্মা জান, এ গায়ে জিন আছে, তারা আমাদেরই মাঠে চলে যায়। চেয়ারম্যান সাহেব যা দেখেছেন ঠিকই দেখেছেন, ওনার দেখার ভুল হতে পারে না। আম্মা জান, আমরাও দেখেছি। তোমরা আর কথা বলো না। আগে ছিল 3 জন, ওই আর একজন এসে জুটলো।